কে কল করছে দেখ? বউ? আমি তো তোমাকে কল করি নাই। এটা কার বউ? কিসের বউ? আরে একদিন পর পর আমার নাইট ডিউটি করতে হবে। নাইট ডিউটির নামে দুইজনের সাথে সংসার করছে। আমি এটা কোনোদিন বিশ্বাস করি না আঙ্কেল। রনি কি করো? কি হলো বাপি, মুখ ঢেকে ফেললে কেন? তোমার সাথে টুকি টুকি খেলতে। এটা কার বাড়ি? আমাদের বাড়ি। হারুন, এটা কিভাবে আমাদের বাড়ি হয় বলো তো? আমরা কিভাবে এখানে থাকবো এক মাস? আমার মধ্যে এটাই সব থেকে ভালো লাগে। একটা মাসের ব্যাপার। অফিস থেকে একটা প্রজেক্ট আমার এখানে পাঠাইছে। একটা মাস পরে প্রজেক্ট শেষ হয়ে যাবে, ঢাকা চলে যাবো। হ্যাঁ সুমি বলো। কি ব্যাপার, কই তুমি? প্ল্যান করতে আসবে না? আমি এখন অফিসে। আরে ফোন কেটো না, শুনো মায়ের আর ফোন দিবা না কেন? কি ব্যাপার? মিথ্যা বললা কেন? তো বাসায়, অফিসে না। কে কল করছে দেখ? বউ? আমি তো তোমাকে কল করি নাই। এটা কার বউ? কিসের বউ? আরে পিওইউ। বউ হয় কার বউ এটা? কারবো হবে আবার। পিওইউ মানে হচ্ছে বস অফ ইউনিট, মানে আমাদের অফিসের বস। ঢাকা থেকে ফোন দিচ্ছে। এখন যদি দেখে যে আমি বাসা চেঞ্জ করছি অফিস টাইমে, তাহলে তো মাইন্ড করবে। বাপ্পি কে? বাপ্পি বাপ্পি করতেছ কেন? তুমি আমার নাম বাপ্পি। বাপ্পি না বাপি, বয়কারে বা কসকারে পি। তোমাকে তো বাপ বলেই ডাকে না? ও হ্যাঁ আমি বাপি। এই শোনো, কি? ওই যা যা লাগে দিয়ে গেছি। আমি এখন অফিসে কোনো কিছু লাগলে আমাকে ফোন দিও। শোনো, আমি আসার সময় স্যুপ, নুডলস, পাস্তা সস নিয়ে আসবো, ঠিক আছে? ছেলে রে, সব না খাওয়া ভাত খাও। একটা ফার্মের মুরগি বানাইছো, যাও। তুমি না বললে আজকে দুপুরে আসতে পারবে না? না এসে উপায় আছে? একটার পর একটা ফোন দিতেছো, কি হয়েছে বলো তো? ফোনকে আমি সাজে দিছি, আম্মার ওষুধ শেষ হয়ে গেছে। তো তুমি নিয়ে আসতে পারো না? এলাকায় পাওয়া গেলে তো আমি নিয়ে আসতাম, তোমাকে কষ্ট দিতাম নাকি? আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসবো না। কালকে কেন? আজকে বাড়ি ফেরার পথে নিয়ে আসবা। আজকে রাত্রে তো আমি বাসায় ফিরবো না। ও তোমাকে তো বলাই হয় নাই, আমার তো প্রমোশন হয়ে গেছে। কি বলো? তোমার প্রমোশন হয়েছে? তার আম্মাকে বল, আম্মা আরে বাদ দাও না। আম্মা আপনার ছেলের তো প্রমোশন হয়েছে। প্রমোশন হয়েছে? সত্যি সত্যি তো প্রমোশন হয়েছে? আমি জানতাম তোর একদিন না একদিন প্রমোশন হইবই। আরে মা, পুরা কথা শোনো আগে, তারপর খুশি হও। একটা সমস্যা আছে, একদিন পর পর আমার নাইট ডিউটি করতে হবে। নাইট ডিউটি করতে হবে মানে? তুমি কাজ করো গার্মেন্টসে, আমার নাইট ডিউটি কিসের? নাইট ডিউটিতে নাইটি বানাবো, বুঝছে? দেখছো কেমন করে? বাদ দাও তো, খাবার রেডি করো, খিদে লাগছে। বাবু ওরা কি কয়? বুঝেন না কি ব্যাপার, আজকে দেখে আপনার ছেলের ব্যাগটা অনেক ভারী ভারী লাগতেছে। তাই তো, দেখো তো খুইলা কি কি আর গার্মেন্টসের কাগজপত্রই হবে। খুইলা দেখো তো কি। ও পাইছো পাইছো। নুডলস, স্যুপ, পাস্তা, তো খাবারের জিনিস। আমার মনে হয় কি জানো, ও প্রমোশন পাইছে না, এই জন্য এগুলা নিয়ে আসছে। ও আম্মা হইতে পারে। বৌমা কাজ করো, তুমি এগুলো রান্না করে দাও। কই তাড়াতাড়ি খাবার দাও। আসতেছি। এই নাও ধরো। এগুলো কি? স্যুপ, নুডলস আর পাস্তাটা চুলাই দিস, রান্না হতে একটু সময় লাগবে। আপাতত এগুলো খাও আর খেয়ে বলো কেমন হয়েছে। এগুলো কোথায় পাইছো তুমি? তোমার ব্যাগে। এই তুমি আমার ব্যাগে পারমিশন ছাড়া হাত দিছো কেন? আমি রাত্রে এগুলো খাবো, দুপুরে এগুলো খাবো, আমি কোথায় আছি? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আমি তো ভাবছি প্রমোশন হওয়ার খুশিতে তুমি এগুলো নিয়ে আসছো। তো খুশির দরকার, এগুলো নিয়ে যাও, ভাত নিয়ে আসো, যাও। তুমি কেমন লাগতেছে আমাকে? হো, খুব ভালো লাগতেছে। তুমি যে নাইটি পরো আমি তো জানতামই না। তাহলে আমার ফ্যাক্টরি থেকে তোমার জন্য নাইটি নিয়ে আসতাম। তুই তো হাউজিং কোম্পানিতে জব করো, নাইটি কোথেকে নিয়ে আসবি বলতেছো ওগুলা? হ্যাঁ, আমি তো হারুন হাউজিং কোম্পানিতে চাকরি করি। ভুলে গেলাম কিভাবে? আসলে হয়েছে কি, তোমাকে এত সুন্দর লাগতেছে, কথাটা তো আওলাই গেছে, মানে আমি কে সেটাই ভুলে গেছি। সত্যি আমাকে অনেক সুন্দর লাগতেছে। তুই আমাকে এত সুন্দর লাগতেছে। হ্যাঁ, কাছে আসতেছো কেন? বাপ্পি কে? ও বাবা তুমি যাও, ঘুমাতে যাও। আসো 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 আসো। আরে কি জানি ভাঙে গেছে। মামা, বেগুনের এগুলা কত করে দাম? ফ্রেশ বেগুন 80 টাকা কেজি। 80 টাকা পিস? কেজি কেজি 80 টাকা। কেজি? আচ্ছা তাহলে 2 কেজি দেন বেগুন। আর করলা কত কেজি? করলা 90 টাকা শেয়ার। শের? শেয়ার চেনেন না, ওই যে কেজি কইলেন না, আমার গ্রামে কেজির এই শেয়ার কয় আপা। তাহলে ওকে 2 শের দেন। হ্যাঁ দিচ্ছি আপা। কত হয়েছে? আপা আপনি কি এ বাজারে নতুন, মানে আজকে নতুন বাজার করতে এসেছেন? হ্যাঁ নতুন এসেছি। আপনি কিভাবে বুঝলেন? আপনি যেভাবে দামাদামি ছাড়া বাজারে সবজির দাম একটু বেশি, একটু দামাদামি করে কিনতে হয়। দামাদামি করার অভ্যাসটা নেই। আপনি এখানকার স্থানীয়? জি আপা। আপু একদিন বাসায় আসবেন, আমি খুবই খুশি হব। জি আপা। বাসা কি আপনি এই গ্রামে করছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড হঠাৎ ট্রান্সফার হয়ে যাওয়াতে ঢাকা থেকে পুরো ফ্যামিলি সহ এখানে মানে ঠিকঠাক মতো একটা সুন্দর বাসাও খুঁজে পাইনি। যেহেতু এখানকার লোকাল, আমার ছেলের একটা টিউটর লাগবে। হ্যাঁ, তো একটা টিউটর যদি ম্যানেজ করে দিতেন, ও ক্লাস 1-এ পড়ে। আপা আমাকে দেখলে হয়তো বোঝা যায় না, আমি কিন্তু ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। আপনি যদি চান আমি আপনার ছেলেকে পড়াতে পারি। আপনি এক কাজ করেন, তাহলে আজকে থেকে পড়ানো স্টার্ট করে দেন। ধন্যবাদ আপা, অবশ্যই। আপনার নাম্বারটা দেন, বাসার অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, টাইপ করেন টাইপ করেন। ঠিক আছে ম্যাডাম, চাটা ঠান্ডা হয়ে যাবে। 6 একক ছয় একো আর 7 সাত নিকো। 6 একক। রনি কি করো? কি হলো বাপি, মুখ ঢেকে ফেললে কেন? তোমার সাথে টুকি টুকি খেলতে। কি? টুকি 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 টুকি। আমার বাপি অনেক ফানি না মিস? পানি, হ্যাঁ। কি মুখ ঢেকে আসো কেন? কি হয়েছে? তুমি কি করছো এটা? কি করছি আমি? আরে রনির জন্য কাকে রাখছো টিচার হিসেবে?
দেখা হয়েছে? ভালো না অনেক? ভালো না ঘোরার ডিম, মেয়ে টিচার রাখছো কেন? তুমি এখন ওনাকে না করে দাও, ওনাকে পড়াইতে হবে না। এত প্রেশার নিও না। এই সুমি মেয়েটা আমাদের ছেলেকে পুরো আপন ছেলের মতো আদর করে। তাহলে আমাকে কার মতো আদর করবে? দেখা গেল উনি একটা সুন্দরী মেয়ে, আমি প্রতিদিন আসি, তার সাথে চোখাচোখি হবে, হাসাহাসি হবে, এরপরে কথাবার্তা হবে, তারপর বাইরে আবার দেখা হবে, বলবি চলেন না রিক্সা আমরা একসাথে যাই। ভাবে করতে করতে যখন একটা দুর্ঘটনা হয়ে যাবে তখন পড়ায় ইচ্ছা মতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এটা কি করছি? আমি তো এটা ভাবি নাই। আমি তো খাল কেটে কুমির নিয়ে আসছি। অবশ্যই কুমির নিয়ে আসছো। আচ্ছা, যাই হোক, আসছি যখন 2-3 মাস পর। আমরা এখানে থাকবোই তো 1 মাস। 1 মাস পর আর 1 সেকেন্ডের জন্য ওই মহিলাকে আমি বাসা রাখবো? আসুক, সমস্যা কি? সুন্দর একটা মানুষ, মন তোমার সুন্দর সুন্দর কি? হ্যাঁ, আমি কি এখনই না করে দেবো? ঠিক হবে। এটাই ঠিক হবে। কালকে এইটা এই 4টা অঙ্ক আমাকে হোমওয়ার্ক দিবে, ঠিক আছে? বাবা, বাপি ডাকছে তোমাকে। লাগবে না। কি কালকে হোমওয়ার্ক করে নিয়ে আসবা। কিছু মনে করবেন না, আসলে আগামীকাল থেকে রনিকে আর পড়াতে আসতে হবে না। কেন আপা, কোনো সমস্যা? মানে আমার পড়ানো পছন্দ হয়নি? না না, সেরকম কিছু না, জাস্ট আগামীকাল থেকে আপনাকে আর আসতে হবে না। থ্যাংক ইউ। জি ঠিক আছে, সমস্যা নেই। আসি আপা। জানো আজকে আমি একটা টিউশনি পাইছিলাম, কিন্তু আজকে আবার আমি টিউশনিটা হারাইলাম। আরে বিষয়টা বেদনার। বেতনের মানে কি একবার জিজ্ঞেস করবে না কেন হারাইলাম? আমি জানি, কে জানো? জানি মানে ঠিক জানি না, ধারণা করতে পারি। তুমি আমার স্ত্রী, টিউশনি করবা, টাকা ইনকাম করবা, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলবে। বিষয়টা স্বামী হিসেবে আমার জন্য তো লজ্জার। এই জন্য তুমি বিবেকের তাড়না থেকে ওই টিউশনি ছেড়ে দিচ্ছ। ঠিক বলছি না? ঠিক বলছে, ঠিক। মন খারাপ করে থাকো না, খুশি হও। দেখি কি? রিনুকে। কে? এই শালার রিনু, এর ফোন আমি ধরবো না। এখন ফোন ধরলে নাইট ডিউটি করতে বলবো। মানে তোমার অফিসে মহিলা কলিগের নাম রিনু? আজব তো, আমি যেখানে টিউশনি করতে গেছিলাম ওইখানে বাচ্চার মায়ের নামও রিনু। কি বলো? রিনু কি নাম? আর একটা কথা জানো, বাচ্চার যে পাপা মানে বাবা ছিল, ওর গায়ে আছে এমন একটা শার্ট পরে দেখছি। বলে একসাথে কত মানুষ পরে। বাদ দাও তো, কি লাগছে? আসো আসো আসো, মনটা ভালো হয়েছে। চলো চলো চলো, কি লাগছে? খাবার দাও, আসো আসো। এত বড় সাহস! আমি বাসায় নাই, এই সুযোগে তুই চুরি করতেছিস। তুই কে? এই তুই কে? এখান থেকে রিনু, এই রিনু। বাবা হারুন, কিসের হারুন? কে হারুন? ও হ্যাঁ, আমি হারুন। কেন, কি হয়েছে? তুমি আমাকে চিনতে পারছো না? এই রিনু, রিনু। বাইরের লোক ভিতরে ঢুকলো কিভাবে? এগুলো কি প্রত্যেকদিন চলে? আমি নাইট ডিউটি করে বলে কি যা খুশি তাই করে? করতেছো তুমি এটা? তুমি আমার বাবা, তোমার শ্বশুর, তুমি কি করতেছো তুমি এগুলা? এই রিনু, স্মৃতি শক্তি লোপ পেয়েছে, পাগল টাগল হয়ে গেছে নাকি? কি কি সমস্যা কি? প্র্যাঙ্ক করলাম, প্র্যাঙ্ক কেমন দিলাম? হ্যাঁ, ভয় পেয়ে গেছেন না? জামাই হয়ে শ্বশুরের সাথে একটু ফান করলাম। আপনি আবার সিরিয়াসলি নিয়েন না। হ্যাঁ তুমি আমার সাথে প্র্যাঙ্ক করলে? জি। খাওয়া দাওয়া হয়েছে? কি কি ভালো খান বলেন, আমি বাজার করে নিয়ে। ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ও আমার সাথে প্র্যাঙ্ক করলো? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ও তো আমার সাথে এরকম করে না। এটা আমার হারুন বাবাজি না? হায় হায়, ওর মোজ গেল কই? যাবেন এখানে রাখেন। হারুন এই বাড়িতে ঢুকলো বিশেষ জন্য। আমার মনে হয় কলিগের বাড়ি, কলিগের নিয়ে তারপর অফিসে যাবে। বারাক, আমি ততক্ষণ অপেক্ষা করি। বাড়ায় না কে? এইখানে একটু রেস্ট নেই। ও বারাক সরি। এটাকেই মনে হয় বলে প্যাসিভিক ইনকাম। ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করে ফেললাম। যাই হোক, হারুন বাবাজি কখন বের হয়ে গেল? আমি তো রাত 1টা পর্যন্ত দেখেছিলাম মনে হয়। ভেতরে গিয়ে দেখি। বাড়িতে কেউ আছেন? কে? এটা কার বাড়ি? আমার বাড়ি। আপনি কেডা? কারে চান? লম্বা করে সুন্দর একটা ছেলে রাতের বেলায় এই বাড়িতে ঢুকেছে। তাকে আপনি চেনেন? আরে কেন চিনবো না? আমার নিজের ছেলে হানি। হানিফটা আবার কে? আমার ছেলে। ইয়ে, এছাড়া অন্য কেউ ঢুকেছিল? আচ্ছা, দেখেন তো। আরে এটাই তো আমার হানি। তাহলে এই হানিফই আপনার ছেলে? জি। ওর যে একটা বউ আছে সেটা আপনি জানেন? জানবো না? আচ্ছা দাঁড়ান। এই সুমি, ওমা এদিকে আসো তো, দেখো তো কি কয় উনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনার ছেলের বউ? জি। তাহলে আমার মেয়ে কি আপনার ছেলের প্রথম পক্ষ? আপনি এসব কি বলতেছেন? আমার ছেলে তো একটাই বিয়ে, কোনো প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ নাই। আপনার ছেলে 1 নম্বরের চিটার। এখানেও বিয়ে করেছে, আমার মেয়ের সাথেও তাই। তাই তো বলি, আমার মেয়েকে কেন করে গ্রামে নিয়ে আসলো, যাতে করে ডাবল টাইমিং করতে সুবিধা হয়। নাইট ডিউটির নামে দুইজনের সাথেই সংসার করছে। বলতেছেন আপনি তো আঙ্কেল আমার স্বামী হিংসা বিয়ে করছে? না না না, আমি এটা কোনোদিন বিশ্বাস করি না আঙ্কেল। কথা ভুল হচ্ছে। আপনি একটু দেখেন। দাঁড়ান, আমার মেয়েকে ফোন করছি। মেয়েকে? আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি, জলদি এখানে চলে আয়। ও যদি সত্যি বিয়ে করে? আরে না, কি হয়েছে? আয় মা, তোর শাশুড়ি সালাম কর। আর ও হচ্ছে তোর সতীন। ও তো তুমি, ও সত্যি হবে কেন? কি বলতেছ আব্বা? জি আপা, দেখছেন আপনি আমরা চেনেন না, কিন্তু এই ভদ্রলোক আমার স্বামীকে তার নিজের জামাতা হিসেবে দাবি করে। কিছু বলেন আপনি? এই তোমার হাজবেন্ডের ছবি দেখাও তো। দাও। আচ্ছা, দেখাচ্ছি, দাঁড়ান। এটা নিশ্চয়ই আপনার স্বামী না? এই শোনো, গাঁদা ফুলের মালা চেনো? গাঁদা ফুলের মালা কিনে এই শয়তানটা ছবির মধ্যে টাঙায় রাখবা, বুঝছো? গাধা একটা। তখন চিটা দেখো বাবা করছে এটা আমার সাথে। হ্যাঁ, আর নিজের হাতে মাইন্ডা দিছি, তার আমার নাম আমি চেঞ্জ করে দিব। বড় সাহস তোমার, তুমি আমার ছেলের মার বাবা না? এত সাহস তুমি কই পাইছো? আপনি এগুলো কি বলতেছেন? আপনি জানেন না এটা ঠিক না? এই টিচারকে বাদ দিয়ে দাও। আমি তার ভেরি মোমেন্টটাকে বাদ দিয়ে দিছি। বড় বৌমা, আমার নাতিও আছে।
লাগতেছে ঠিক আমার হ্যাঁ? আমার মাথাটা কেমন যেন চক্ষু দিতেছে এই দিন দুনিয়া। আমি চিন্তা করতেছি আমার ছেলের কি কষ্টটা হইতেছে তুই দুটা বউ পালতে একবার ওই বউর কাছে যাইতে হয় একবার এই বউর কাছে আসতে হয় কাছে তোমরা একটা কাজ করো তোমরা দুইজনে এই একই বাড়িতে থাকো কষ্টটা কমে আপনি একজন মা হয়ে এগুলো কি বলছেন? আপনার তো উচিত আপনার ছেলেকে বকাঝকা করা। কি বলেন বিআই সাহেব আল্লাহ জান মোচ খুলে ফেললে কেন? মোচে কিন্তু তোমাকে অনেক কিউট লাগে, একদম তামিল হিরোদের মতো। আরে কি বলো না বলো, কিন্তু মনে হচ্ছে অন্যরকম। আমার মনে হচ্ছে মো ছাড়াই তোমাকে বেশি কিউট লাগে। কি লাগতেছে জান? কি কি ব্যাপার? তোমরা দুজনে একসাথে হলে কি হবে? কেন আমরা দুজন কি চুম্বকের? আমরা দুজন হলাম লোহা, তুমি হচ্ছে আমাদের চুম্বক। মা আমাকে বাঁচাও। কি হয়েছে ভয় পাচ্ছিস কেন তুই তো বিয়া করছিস তুই তো খুন করস নাই আরে ওরা দুইজন হলো তোর বউ আমার বলে তো নাতি আছে নাতির এই বাড়িতে নিয়ে আসবে আরে রাখো তোমার নাতি, আমার বুকের সাথে শুকায় গেছে। ওরা অনেক ভালো ওগুলোকে আমার কথা হইছে তোর আর কষ্ট করতে হইব না আরে চলো আজ তোমাকে নিজের হাতে খাওয়া দিব। আমার জন্য দোয়া করো।